পাটকাঠি দিয়ে তৈরি বিরাট বড় উঁচু একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। ঘরটা কি তা ইতিমধ্যেই এখানকার দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এগুলো সব তামাক পাতা বাবা না? ও, এরপরে এই পাতাগুলো কি করবেন? আচ্ছা, যাবো যাবো। আমরা কোনোদিন দেখিনি এরকম, হ্যাঁ, সেই জন্যে। আচ্ছা, ও, তো ওনারা বললেন ভিতরে গিয়ে দেখতে। আস্তে আস্তে ভিতরে আসছি। ও, এখানে তো এই যে দেখছেন আপনারা পাতাগুলো লালচে হয়ে গেছে, ওগুলো সবুজই ছিল। এখানে দেখুন একটা থার্মোমিটার দেখা যাচ্ছে, অর্থাৎ নির্ধারিত তাপমাত্রায় এটাকে এই ঘরের মধ্যে হিট দেওয়া হচ্ছে। ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন পাতখড়ি এবং তার গায়ে মাটির প্রলেপ দেয়া। পাতখড়ি, ওর ভিতরে খড়ও আছে। আর এই যে পাইপের ভিতর দিয়ে এটা ঘরের বিভিন্ন জায়গায় যেন সমভাবে তাপটা সরবরাহ হয়, সেই জন্যেই এই ব্যবস্থা। সবুজ পাতাগুলো দেখুন কেমন লালচে হয়ে গেছে। এই দেখুন, আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি ঘরের কিন্তু চারপাশটায় এমনই। এই যে এখান থেকে তাপ দেওয়া হচ্ছে এবং ওই যে পাইপ আমরা ভিতরে দেখলাম, ওই পাইপের মাধ্যমে সব জায়গায় এই তাপটা সমভাবে মানে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো পুরো ঘরটা উপর থেকে নিচ পর্যন্ত অনেক দূর অবধি এই পাতাগুলো থরে থরে সাজানো। এখানে দেখুন, ও এটা আবার তো অন্য, এখানে গরুর খাবারও তৈরি হচ্ছে একই জায়গায়। আবার এই যে চুল্লির যে অংশটা দেখুন, আমি যা বলছিলাম, এই দেখুন কাঠ দিয়ে, এখানে অনবরত কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হচ্ছে এবং তাপ বিকিরিত হচ্ছে ওই যে ভিতরের যে পাইপ আছে, পাইপ দিয়ে। এবং তারা তাপমাত্রারও একটা যে পরিমাপ, সেটা ভিতরে কেমন আছে তা দেখার জন্য ভিতরেই কিন্তু থার্মোমিটারটা রাখা হয়েছে এবং একটা কাঁচ বাইরের দিকে দেওয়া আছে যেন ভিতরের তাপ বাইরে না আসতে পারে, কিংবা বাইরের ঠান্ডা বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এই যে ওনারা যেটা বলছেন, এই যে আমি আপনার কি পরিমাণ পাতা এখানে আছে, মানে এক ক্ষেতে যত ধরুন 1 বিঘা জমিতে যে পরিমাণ, সে পরিমাণ কি এখানে আছে মনে হয়? ওই যে স্টিক আপনার ঘরের পরে স্টিক সাজানো গাছের পাতা ধরুন আর 250 থেকে 300 বেশি যায়, কম যায়, যার যেরকম ঘর অনুযায়ী, ঘর বড় থাকে ছোট থাকে। আর কতটা তাপমাত্রা এখানে আপনারা? এখানে তাপমাত্রা থার্মোমিটার সবগুলোতেই এরকম আছে না? ওটাই লাগাইনি লাগে। ও, মানে এটা আপনাদের এখন মুখস্থ হয়ে গেছে, তাই না? কতটুকু লাগবে? আমাদের রংপুর এলাকায় একসময় প্রচুর পরিমাণে তামাক উৎপাদিত হতো। এখন কিছু কিছু হয়। তখন সরকারিভাবে মানুষকে উৎসাহিত করা হতো তামাক চাষের জন্য, কেন প্রচুর পরিমাণে তামাক বিদেশে রপ্তানিও হতো। এখন আর তা হচ্ছে না, এখন নিরুৎসাহিত করা হয়।